সাইদুল হাতে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে 8ই মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এখানে উপস্থিত আছেন আমাদের প্রার্থী জনাব সাইদুল ইসলাম, সেই সাথে উপস্থিত আছেন আমাদের সাবেক মেয়র সিঙ্গার পৌরসভা মীর মোহাম্মদ শাহজাহান। সামনে আছে আমাদের এই ওয়ার্ড ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মুরব্বিয়ান। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই তাদের কিছু কথা বলছে, আমি বলবো আমার পৌরসভা নিয়ে। আমি পৌরসভার সাধারণ সম্পাদক, দু একদিন পরে হয়তো আমার সভাপতি আসবে, তার শরীরটা ভালো নাই, জন্য আসতে পারে না। আমরা ঐক্যবদ্ধভাবে কয়েকদিন আগে 4টে ওয়ার্ড নিয়ে আমরা মিটিং করেছি, আমরা সবাই একমত হয়েছি, আমরা সবাই সাইদুল ভাইকে সমর্থন দিয়েছি এবং আরো 5টি ওয়ার্ড বাকি রয়েছে, আমরা ইতিমধ্যে তাদেরকে ডেকে নিয়ে বসবো। আমরা ফোনে বিভিন্নভাবে কথাবার্তা বলেছি, সবাই একমত পোষণ করেছে, সবাই সাইদুল ভাইকে সমর্থন দিয়েছে। আপনারা সবাই একসাথে থাকবেন। আমরা ইনশাআল্লাহ, যেহেতু সাইদুল ভাইয়ের বাড়ি পৌরসভার ভিতরে, আমরা বাড়ির লোক ছেড়ে অন্য কোথাও যাব না। আর দ্বিতীয় কথা হলো, এরকম আওয়ামী লীগের সাংগঠনিক লোক যা নাকি প্রত্যেক নেতৃবৃন্দর কথা শোনার মতো সময় তার সে দিতে পারে এবং সুবিধা অসুবিধা তার পাশে গিয়ে দাঁড়ায়, আপনারা তার প্রমাণিত। আওয়ামী লীগ সংগঠন ঠিক রাখতে হলেও তার মতো নেতৃত্ব দরকার আছে। ঘরে বসে বসে বালিশের নিচে টাকা দিয়ে এইভাবে আওয়ামী লীগ করা যায় না। আওয়ামী লীগের নেতাদের পিছনে শ্রম দিতে হবে এবং আওয়ামী লীগ যারা সুসংগঠিত করতে পারে এই ব্যক্তিকে আমরা জায়গা মতো বসাতে চাই। এই পর্যন্ত 35 বছর সে রাজনীতি করে, অনেক লোককে সে চেয়ারে বসেছে, নিজের জন্য কিছুই চায় নাই। এবার সে দিতে দাবি করেছে এবং আমরা তাকে প্রার্থী করেছি। আপনি সবাইকে তো এমপি বানাইছেন, উপজেলা চেয়ারম্যান বানাইছেন শ্রম দিয়ে, এবার আপনাকে আমরা একটা জায়গায় বসাতে চাই। সে বলছে আপনারা যদি চান মোর সাথে কথা বলেন তাইলে আমি প্রার্থী হব না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এক থেকে এই লোকটাকে যেন চেয়ারে বসাতে পারি, আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। আপনারা সবাইকে এক কাছে হাত তুলে টাকার আজকে আপনাদের কাছে, কারণ যা চাইলে তার সাথে বেশি পাইছি। আপনারা সবাই এখানে আসছেন মুরব্বিয়ান, আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন চান্দুরিয়ানের কৃতি সন্তান ও সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আগামী 8ই মে নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি Hello. That's good.
বেশি লাগবে আমি কে দেখতেছি মনে কি করতেছে মনে হয় বেশি বেশি বলে বেশি বেশি উপস্থিত আজকের এই মধ্যমণি আগামী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান সাইদুর ভাই, এতক্ষণ আপনারা তার গুণগান অনেক শুনেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং ভোট চেয়েছেন। আমিও আপনাদের সাথে একমত পোষণ করে আগামী 8 নির্বাচনে যাতে সাইদুর ভাইকে জয়যুক্ত করতে পারি, এই জন্য আমার দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব, ভোট দেব, আমার পরিবারের সবাইকে ভোট দেওয়া হবে। আপনারাও বাড়িতে গিয়ে সবার জন্য ভোট চাবেন, সাইদুরের জন্য ভোট চাবেন এবং সবাই ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন চান্দর ইউনিয়নের কৃতি সন্তান ও চান্দর ইউনিয়নের সাবেক সম্মানিত সহসভাপতি ও সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আজিজুর রহমান আজিজুর ভাই। আসন্ন সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র স্মার্ট চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইয়ের নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় চান্দর ইউনিয়নবাসী, সবার আলাইকুম। আমি সর্বপ্রথমে চান্দর ইউনিয়নবাসী এবং নেতাকর্মীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি কিন্তু আজকে 2 বছর পরে রাজনীতি মঞ্চে। এই চান্দর ইউনিয়নে কোনো রাজনীতির কোনো নীতি ছিল না। এখানে চান্দর ইউনিয়নবাসী সর্বোপরি সঠিক ব্যক্তিকে চিনেছেন, সেটা হলো আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম ভাই। এই সম্মান অবশ্যই রক্ষা করবেন। আপনার পাশে যেভাবে দাঁড়িয়েছে এই চান্দর ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার বিশ্বাস আপনার এই নেতৃবৃন্দকে কোনো তথ্য দিতে হবে না। এরা নিজ ইচ্ছেই আপনার নির্বাচন কিভাবে করতে হবে তারা নিজ নিজ দায়িত্ব নিয়ে এই চান্দর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে কিভাবে বিজয় করা যায় 6টি সেন্টার, এই 4টি সেন্টারে কাজ করে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একতা প্রকাশ করছি। আমাকে যখন যেখানে প্রয়োজন মনে করবেন সেখানে আমাকে ডাকবেন, আমাকে আপনারা সবসময় পাশে পাবেন। আমি আপনাদের হয়ে থাকতে চাই। এই 2 বছর পরে আমি আজকে রাজনীতি মঞ্চে আসছি। এই চান্দর ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে আমি আগামীতেও রাজনীতির মঞ্চে থাকতে চাই। এই বলে আমি সবাই ধন্যবাদ জানিয়ে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সেটা হলো আসলে আমরা এখানে সবাই এসেছি সাইদুরকে আগামী 8ই মে উপজেলা নির্বাচনে আমরা নির্বাচিত করার লক্ষ্যে। তো সেই সম্বন্ধে কি হলো, আমি একদিন সিঙ্গারে গেলাম, আমার নেতা শাহজাহান মীরের সাথে আমার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর ওনার সাথে নির্বাচন সম্বন্ধে
উনি সাইদুরের নির্বাচন করবে, উনি সাইদুরের নির্বাচনের পক্ষে, উনি আমাকে এরকম বললো, আমাকে ওইভাবে একটু উৎসাহিত করলো বিধায় ওই দিন থেকে আমি গোটা চান্দর ইউনিয়নটাই একটু 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 কইরা নক কইরা দেখছি যে আসলে আমরা কিন্তু গত নির্বাচনে 2টা পার্ট হয়ে গেছিলাম। আমি নৌকার নির্বাচন করছি, আরেকজন ট্রাকের করছে, কিন্তু আমি নক কইরা দেখলাম ট্রাক আর নৌকার এখানে কোনো বিভেদ। এইবার 8 মে নির্বাচনে আমরা বিপুল ভোটে পাশ করবো ইনশাল্লাহ। আমি সাইদুরে ভোট দিব, আপনারা সবাই সাইদুরকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আসন্ন সিংহার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সালাম মোল্লা। না, আমি এক মিনিট বক্তব্য দেন, 1 মিনিটই বলবো, যেহেতু আসলে দীর্ঘ অনেক সময় ইয়েটা চলছে, সবাই টায়ার্ড। আসলে আমরা বক্তব্য আমি দিব না, আমি শোনার জন্য আসি। এখানে উপস্থিত আছেন আজকে চান্দর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে রাত্রিকালীন জনসভায় উপস্থিত আছেন আমার প্রিয় নেতা, ডাইনামিক নেতা যাকে বলা হয়, সিংহার উপজেলার ডাইনামিক নেতা, আমার শ্রদ্ধাভাজন প্রিয় নেতা সাইদুল ইসলাম ভাই। উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য চান্দর সর্বস্তরের জনগণ, সবাইকে আমার শুভেচ্ছা, আদাব। আসলে আমি বক্তব্য দিব না। আগামী উপজেলা নির্বাচনে আমি অ্যাডভোকেট আব্দুল সালাম, আমার বাড়ি ভ্রম দক্ষিণ, আপনার পার্শ্ববর্তী গ্রাম ভ্রম দক্ষিণ আমার গ্রাম। আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি সাবেকবারের নির্বাচিত সদস্য ছিলাম, একজন মাত্র পাশ করেছিলেন, সেটা আমি অ্যাডভোকেট আব্দুল সালাম। মানিকগঞ্জবারে নির্বাচিত সদস্য ছিলাম, সেই দায়িত্ব, মহান দায়িত্ব আমার উপর ছিল, আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততা নিষ্ঠার সাথে পালন করেছি। আমি দোয়া করি সাইদুল ইসলাম ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী পাশ করুক, সেই সাথে আপনারা সাইদুল ইসলাম ভাইয়ের সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভোটটি আমার পক্ষে দিবেন, সেই দোয়া আশীর্বাদ রাখি। আমার পক্ষে দোয়া চাই, আপনারা সকলে আমাকে দোয়া করবেন। এই এলাকা থেকে, এই এলাকার সন্তান আমি, আমাকে এই এলাকা থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে পাঠাবেন। উপজেলা চেয়ারম্যান যেহেতু সাইদুল ভাইকে আপনারা নির্বাচিত করেছেন, পাশাপাশি ভাইয়ের সাথে আমি যেতে চাই সেই ভাইস চেয়ারম্যান হিসেবে। সবাই আমার প্রতি দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি আমার দোয়া রইল। আল্লাহ হাফেজ। আমাদের সামনে বক্তব্য রাখবেন চান্দুর ইউনিয়নের কৃতি সন্তান ও 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বর্তমান সিংহার উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আব্বাস ভাই। চান্দর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ইস্তেহার সভাপতি নাসির, আজকের এই নির্বাচনকালীন জনসভা 8 মে নির্বাচন, আপনারা জানেন এই নির্বাচনে প্রার্থিতা দিয়েছেন যিনি একজন ব্যক্তিত্ব। আপনারা জানেন আমরা 1990 সালে একই সাথে সিঙ্গারে রাজনীতি করেছি, তখন যুবলীগ করেছি। সাইদুল ভাই ছিল যুবলীগের সাধারণ সম্পাদক, আমি ছিলাম যুবলীগের জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক। ওই সময় কিন্তু আওয়ামী লীগ সিঙ্গার থেকে একরকম কোনো কাজকর্মই করতেন না, বিভিন্ন মামলা বিভিন্নভাবে তারা গুছিয়েছিল। কিন্তু আমরা যুবলীগ ওই 90-তে আমরা সারা সিঙ্গারে বিচরণ করেছি, যতগুলো প্রোগ্রাম এই সাইদুল ভাইয়ের সাথে আমরা সিঙ্গার উপজেলা করেছি, বাস্তবায়ন করেছি। আপনারা জানেন আজকে আমি বক্তব্য একটু দিতে চেয়েছিলাম, কিন্তু বক্তব্য হয়ে গেছে, আমি গুনে দেখছি 56 জন। এখন কিন্তু ধৈর্য ধরার ক্ষমতা অনেকের নাই, কারণ নির্বাচন বক্তব্যগুলো একটু ছোট হলে সঠিক কথাগুলো বলা যায় এবং শোনা যায় এবং কার্যকারী কথাগুলো বলা যায়। তা আমরা সাইদুল ভাইয়ের সাথে কথা বলেছি ইতিমধ্যেই। চান্দর ইউনিয়ন আওয়ামী লীগ আপনারা জানেন অত্যন্ত সুসংগঠিত আওয়ামী লীগ, আওয়ামী লীগকে টাকা দিয়ে কেউ কিনতে পারে না, আপনারা সেটা বিগত নির্বাচনে দেখেছেন। এই চান্দর থেকেই কিন্তু বিপুল ভোট দিয়ে আমরা নৌকাকে জয়যুক্ত করেছিলাম। তা আমাদের সাথে আজকের যে প্রার্থী আমার বাল্যবন্ধু, ওনার আব্বা
পরম মামুর সাথে আমরা বিচার সালিশি করেছি, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি যেখানে গেছেন মীমাংসার জন্য চেষ্টা করেছেন। পরম মামুর ভয়েস অত্যন্ত সুন্দর ছিল এবং খুব সুললিত কণ্ঠে ওই মীমাংসাটা আমরা করে দিতে পারতাম। তা আমারও আমাদের সেই 90 দশকের আমরা যুবলীগ যখন করেছি, ওনার অত্যন্ত সাংগঠনিক দক্ষতা আছে। উনি যে কোনো সময় কেরাসমাতিতে আপনারা দেখেন এই তাণ্ডবটাকে কিন্তু উনি একটা কেরাসমাতি দেখিয়ে দিয়েছে। উনি যে কথার উপর আমরা একটা ঐক্যবদ্ধ পৌঁছেছি, উনি যদি এই কথাটা বাস্তবায়ন করে তাহলে আমরা তাণ্ডব থেকে ওনাকে নৌকাকে যেভাবে বিজয় করেছি, নৌকার সাথে ছক নৌকার ভোট আছে না, কি গো, আছেন না? না, আপনারা চলে গেছেন। যদি আপনাদের ভোট যুগ হয় তাহলে আমরা তাণ্ডব থেকে সিংহের উপজেলা ইনশাল্লাহ বিপুল ভোট দিয়ে দেখিয়ে দেবো যে আমরা তাণ্ডবের লোক, আমরা একটা ভালো লোককে বেছে নিয়েছি, যিনি সিংহের থেকে অত্যন্ত আধুনিক এবং দক্ষ এবং একটা সুন্দর সিংহের গঠন করবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সেই সাইদুর ভাইয়ের জন্য ভোট ভিক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন চান্দুর ইউনিয়নের কৃতি সন্তান ও সিংহের উপজেলা আওয়ামী লীগের বন বিষয় পরিবেশক সম্পাদক জনাব সাইদুর বেটা ভাই। সম্মানিত উপস্থিতি, সময় একবারেই কম, তাও দু এক কথা বলতে হয়। এই আব্বাস যে বললো ওই সময় আমিও যুবলীগে ছিলাম। আমরা যুবলীগের থাকার কারণে সাইদুর সম্বন্ধে আমরা ভালো জানি। তবে ত্যাগ কাকে বলে একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। এই আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচন নিয়ে সাইদুর ভাই এবং তার ছোট ভাই সহ চলে গেছিল। ওনার আম্মা মারা গেছিল, প্যারোলে মুক্তি পাইয়া 2 হাতে হাত করা পড়াইয়া সেই জানাজায় অংশগ্রহণ করছে। কাজেই এখান থেকেই বোঝা যায় সে কত ত্যাগী এবং দল বান্ধব লোক। এবং অনেক ঘটনায় আমি জানি কর্মীদের স্বার্থের কারণে উনি অনেক স্বার্থ ত্যাগ করেছে। এই ধরনের নেতা আমরা সিঙ্গারে পাই নাই। ইতিপূর্বে আমরা যাদেরকে নেতা বানাইছি, চেয়ারম্যান বানাইছি, তারা তাদের স্বার্থের ঊর্ধ্বে কেউ না, প্রত্যেকেই তাদের স্বার্থের দিকে তাকায় আর কর্মীদের দিকে তাকায় নাই। কাজেই সাইদুর ভাইয়ের মাধ্যমে আমরা এই আমাদের চান্দর ইউনিয়নের কর্মীরা যে হয়রানি হইতেছে ন্যায্য অধিকার এবং নাগরিক দায়িত্ব থেকে সাইদুর ভাইয়ের মাধ্যমে বর্তমান এমপির কাছে আমি এই কর্মীদের পক্ষ থেকে যাতে ন্যায্য অধিকার পাইতে পারে আমাদের কাউন্সিলে, সেই বিচার চাই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সিংহের পৌরসভার সম্মানিত সাবেক মেয়র ও সিংহের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব শাহজাহান মীর। জনাব শাহজাহান মীর আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। উপস্থিত আজকের এই 8ই মে সিংহের উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন, যাকে ঘিরে এই আয়োজনটা করা হয়েছে, বর্তমান যিনি এমপি সাহেব আছেন দেওয়ান জাহিদ আহমেদ তুলু সাহেব, তার খুব একজন কাছের মানুষ। ওনার পরে এমপি, তারপর আর কেউ নাই। উনি খুব কাছের মানুষ। সেই সাইদুল ইসলাম উপস্থিত চান্দর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং প্রার্থীর সাথে সিংহা থেকে আগত অনেক নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বী এবং যুবক ভাইয়েরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘক্ষণ বক্তব্য এখানে শুনেছি। আপনারা এখানে যারা, বিশেষ করে সভাপতি সাহেবকে ধন্যবাদ না দিয়েই পারলাম না। আমার মনে হয় বক্তব্যের আগেই ওনাকে ধন্যবাদ দেওয়ার ব্যবস্থা। এত সুন্দর সপ্তাহে এত সুন্দর একটা অনুষ্ঠান আর এত গোটালো লোকজন আমি আসলে এর আগে পরে কোথাও এরকম দেখি নাই। এই জন্য আমি আবারও এই চান্দর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। অনেকে তো দুঃখের এবং কষ্টের কথা বলেছেন, মানে আমরা ট্রাক গাড়ির মানুষ, আপনারা নৌকার মানুষ, কিন্তু এখানে আপনাদের একটু বোঝার ভুল আছে। যখন নাকি বিএনপি নির্বাচন আসলো না, তখন
সকল জননেত্রী শেখ হাসিনা একটা কৌশল তৈরি করলো, নাহলে তো আবারও তো ওই বিনা ভোটে মানে এমপি হবে। এই জন্য উনি সুযোগ করে দিয়েছিল মানে স্বতন্ত্র প্রার্থী, আবার অনেক সময় বলছেন দামি প্রার্থী, তবু নির্বাচিত হয়ে আসতে হবে। আমরা সেই সুবাদেই আমাদের এমপি মমতা সাহেব বিভিন্ন সময় মানে একটু কষ্ট দিয়েছে, একটা সুযোগ পাইছে, সেই কষ্টের কারণে তারা টাক মার্কায় চলে গেছে। তার যাই হোক, আমরা সেখানে নির্বাচন করেছি। এমপি মমতা সাহেব এখানে এই চান্দর ইউনিয়নে কিন্তু বা 2টা ইউনিয়নে মনে হয় উনি বিজয়ী হয়েছে। আমরা কিন্তু কটাক্ষ করে কারো কিন্তু কোনোভাবে বক্তব্য দেই নেই, অর্থাৎ সবকিছু মিলে আমরা একই দলের মানুষ, একই দলের ভক্ত। তাই যাই হোক, আপনাদের আহ্বান করব, স্থানীয় সরকার নির্বাচনে আপনারা বিগত দিনে দেখেছেন হান্নান ভাইকে গত টার্মে আপনারা উপজেলা চেয়ারম্যান বানাইছিলেন। আমি কিন্তু হান্নান সাহেবের পক্ষে ছিলাম না, আবার তার আগে 2টা-3টে নির্বাচন তার পক্ষে ছিলাম। তাই যাই হোক, সেই হান্নান ভাইয়ের সাথে আমাদের এমপি মমতাজ বেগমের সাথে কিন্তু দূরত্ব ছিল, যে কারণে সিঙ্গারটাকে সুন্দরভাবে কিন্তু কাজকর্ম করতে পারে নাই, বাধা ঘটছে। তা আমি আপনাদেরকে আহ্বান করব, সাইদুর সাথে বর্তমান যিনি এমপি আছেন তার সাথে খুব সুসম্পর্ক। অনেকে আছে ওই যে জমিনের ব্যবসা করে, কিন্তু এসে পড়ছে আর এস পড়ছে কিন্তু বলতে পারে না, সম্পত্তিটা একের কাগজপত্র। তাই টুটুল সাহেব খুব কাছের একজন মানুষ, সেটা হলো সেই সাইদুর। আপনারা সকলে মিলে এখানে আপনারা তো পাস করাই দিবেন, দেখা যাইতেছে। আমার মনে হয় আপনাদের কাছে আরেকটু আশ্বস্ত করতে চাই, আপনাদের এখানে কি পরিমাণ ভোট পাইব তা তো বোঝা সারাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার পৌরসভার ভিতরে ওই মাজেদ ভাই কোন এজেন্টও দিতে পারবো না। পাশাপাশি আর একটা আশ্বস্ত করতে চাই, এই হান্নান সাহেবকে একাধিকবার উনি সাইদুর উপজেলা চেয়ারম্যান বানাইছে, তার সাথে আমি একটু লাগিয়ে থেকে থাকতাম। তাই যাই হোক, সেই হান্নান ভাইয়ের কাছে আমার এলাকায় একটা মিটিং করলাম, হয়েছে একটু বেশি লোক হয়েছিল আর কি। সেখানে আমি আহ্বান জানাইছিলাম হান্নান ভাই, আপনার তো সাইদুরের বড় ভাই, আপনারা 4 কিন্তু 4টে নির্বাচন করে দিয়েছে, একটা নির্বাচন সাইদুর আপনার কাছে পায়, আপনি ঋণটা পরিশোধ করবেন। আমার এলাকার বাসীর পক্ষ থেকে, পৌরসভার বাসীর পক্ষ থেকে দাবি জানাই। আমি যেদিন মিটিং করছি, আহ্বান জানাইছি, তারপরের দিনই হান্নান ভাই আমাদের এবং সাইদুরকে ডেকে নিয়ে আমাদেরকে সে সমর্থন করছে। তার যত লোকজন আছে সে 22-23 তারিখ থেকেই মনে করেন সাইদুর পক্ষে নামাই দিবে। সম্ভব হলে যদি উনি সিঙ্গার থাকে অথবা বাংলাদেশে থাকে, ঢাকার বাইরে যদি না যায়, তাহলে ওনার পক্ষে এসে সে মঞ্চ বিভিন্ন জায়গায় সে বক্তব্য রাখবে। আপনারা বাদল চেয়ারম্যানের ব্যাপারে অনেক কথা বলতেছেন, বুঝি, নাম বলেন নাই, আমরা বুঝে আলাইছি। উনি যে কি চায় এটা আমরা বলতে পারি না। যার যার খাচ্ছেদের কারণে চর খাইব, থাপুর খাইব, যার যার খাচ্ছেদের কারণে লাফি খাবে। খাচ্ছেদের কারণে আমাকে সালাম কমিশনে বলছে, তার মাগি মারবে মারবে দেশ না, তার জন্য যে কত মার পাস, মায়ের খাবি আকামের জন্য কান দিয়ে ফাউ থেকে। আমি সতর্ক করে দিতে চাই, আজ যেখানে কারা মিটিং করার জন্য আসছে তারা তো আওয়ামী লীগের লোকজন, যারা আসছে তারা তো আওয়ামী লীগের লোকজন।